সেটা বুঝতে। এই তো ভাই চলতেছে। তানভীর, জি ভাই। ওয়েব ক্যাম অন করতে হবে। ভাইয়া ওয়েব ক্যাম তো নাই। আচ্ছা, বাকি সবাই অন করেন, স্ক্রিনশট নিব তো। ভাইয়া আউটডোরে আছে। সমস্যা নাই, অন করেন। ওকে, ঠিক আছে, অফ করে নেন। আচ্ছা, কি করাইছিলাম একজন একটু বলেন তো। ভাইয়া রাইটিং পার্টের একটা দেখাইছেন, রিক্যাপ দেখাইছেন। রাইটিং এর রিক্যাপ কোন পর্যন্ত দেখাইছিলাম? পার্ট ফোর। ওই ফোর সব শেষ করছিলাম। পার্ট যেটা ধরছিলেন ওইটা ইন্ট্রোটাল কমপ্লিট করা হয়েছিল। এই টাইমে পার্ট টু। কোনটা ধরছিলাম তানভীর? ওই যে ভাই যেটা পার্সন আছে প্লাস ওই আপনার যে শর্ট কোশ্চেন গুলো আছে, তারপরে রিয়ারেন্স আছে, ওই পার্টটা ধরছিলেন। ভাইয়া রিয়ারেন্স। রিডিং রাইটিং না ভাইয়া। ওইটা তো রিডিং রিডিং পার্ট রিডিং করতেছিলাম। হ্যাঁ, রিডিং পার্ট ধরছিলেন তাহলে মনে হয়। আমি রাইটিং হুম, করতেছিলাম তো এই জন্য। ভাইয়া আপনি একটু চেক করে দেখেন আমি দুইটা রাইটিং পার্ট জমা দিছি, গেছে কিনা। আচ্ছা, দেখতেছি। Wait. কোনটা কোনটা দিছো তানভীর? রাইটিং পার্ট দিছিলাম অন আর টু, দুইটা দিছি। আর দুইটার কাজ চলতেছে। এটা আসছে, পার্ট টু আসছে, আর পার্ট ওয়ান। তানভীর, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। বলছি পার্ট ওয়ান পার্ট টু আসছে। ও আচ্ছা ভাইয়া, দেখেন তাহলে একটু। আর দুটো জমা দিয়ে দেবেন ভাইয়া। আমার কথা কি কাটা কাটা আসে, এরকম আসে? না ভাই ক্লিয়ারই তো আসে। ভালো মতোই তো শুনতে পাইতেছি ভাইয়া, সমস্যা তো হয় না। রাহুল, শুনতেই পাইনি আপনার কথা আমি।
জি ভাই বলেন। মানে ক্লিন আসতেছে সেটা বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার আসতেছে, আমি শুনতে পাইতেছি ঠিক মতো। আচ্ছা, তাহলে হবে। আচ্ছা, আমার যতদূর মনে পড়তেছে, দেখাচ্ছি। তানভীর, দেখতে পাচ্ছ? এখন এখন বলো কোনটা কোনটা করানো হয়েছিল। ও কোনটা কোনটা এরাটা দাঁড়ান ভাই, সেন্টেন্স কারেক্ট ইনটু করানো হয়েছে, চুজ দ্য কমপ্লিট ডট করানো হয়েছে, ম্যাচিং পিপল অনলি করানো হয়েছিল, তারপর প্যারাগ্রাফ হেডিং করানো হয়েছে, আর লিসেন শর্ট মডেল ডায়লগ এটা করানো হয়েছে ভাই, এইটা কমপ্লিট করানো হয়েছে আর কি। রিডিং এর প্রথম 35 মিনিট ওইটা কমপ্লিট করা হয়েছে, ইন টোটাল কমপ্লিট করছেন ভাইয়া। তুমি লিসেনের শর্ট মনোলগ আর ডায়লগ পাইলা কই? কই, ওই যে হেডিং প্যারাগ্রাফ এইটা তো করছিলেন, দেখাইছিলেন লাস্টে। তোমাদের তো লিসনিং করে, তুমি এই যে লিসনিং টু শর্ট মনোলগ আর ডায়লগ এইটা পড়লা কেন তুমি? না, এটা তো একদম শেষ পর্যন্ত পড়ে গেছি, এর আগ পর্যন্ত। এটা তো লিসনিং এর মধ্যে, লিসনিং থেকে আমি করাই নেই। না না না, এর আগে এমনি রাইটিং পার্টের, রাইটিং রিডিং এর পার্টটা বুঝছি। সম্পূর্ণ করেছে। সমাজ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, কোন কোন করাছিলাম বলেন। তানভীর আউলে গেছে। আমার মনে পড়ে কি আমি পার্ট 1 2 3 করাইছিলাম, 4 পর্যন্ত মনে হয় যাওয়া হয় নাই। ভাই হেডিং, এই হেডিং এর বিষয় যেটা আপনার আমাদের পার্ট 4, ওইটাই বাকি ছিল ভাই, ওইটা স্টার্ট করেও মানে ওইভাবে করা হয়নি। পার্ট 4 এরটা। জি ভাইয়া। এটা পড়ায় পড়ায় করাইছিলাম। পার্ট 4 এর মধ্যে যে ফিফা ওয়ার্ল্ড কাপের যেটা ছিল। জি না ভাইয়া, ওইভাবে পড়ানো হয়নি। জাস্ট একটা ধারণা দিছিলাম, তাই তো, সলভ করানো হয় নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তো পার্ট 1 2 3 জানি যে কিভাবে করতে হচ্ছে। এখন দেখেন, 3 এর মধ্যে যেটা ছিল আমাদের, স্কিমিং এবং স্ক্যানিং নামে দুইটা জায়গা ছিল। আমি আপনাদের বলছিলাম, তাই না? যেটা হবে, জি স্কিমিং ভাইয়া। এর মধ্যে হবে রিড ভেরি কুইকলি, জাস্ট লুক এট দ্য হেডিং সাবহেডিংস এন্ড দ্য ফার্স্ট লাইন অফ ইচ প্যারাগ্রাফ। ঠিক আছে? নোটিস দ্য কিওয়ার্ডস অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট। এই যে চারটা জায়গা, চারটা অপশন, এটা আমরা পার্ট 3 তে ফলো করি। এটাকে বলা হয় স্কিমিং। স্কিমিং এর সাথে হচ্ছে আপনার, এরপরে স্ক্যানিং করতে হয়। স্ক্যানিং হচ্ছে কোশ্চেন্স পড়া, দেন আপনাকে সেই স্পেসিফিক অ্যান্সারটা খুঁজে বের করতে হয়। তো নাম্বার 3-তে আমরা স্কিমিং করছিলাম এবং স্ক্যানিং করছিলাম, এই দুইটা করছিলাম। এখন এই যে নাম্বার 4 এর মধ্যে তো আপনার স্ক্যানিং করা দরকার নেই, কারণ এটাতে স্পেসিফিক কোনো কোশ্চেন দেওয়া নাই। এটাকে করতে হবে কি আপনাকে, হেডিংটা ম্যাচ করতে হবে কোন প্যারাগ্রাফের সাথে কোন হেডিংটা যাচ্ছে। লাইক আমি যদি টপ হেডিং পড়ি, টপ হেডিং এর মধ্যে দেখেন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ লেখা আছে। তাহলে এই যে টোটাল যে আলোচনা এখানে, এত বড় আলোচনা সব হবে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। এটা তো বোঝা যাচ্ছে, তাই না? এখানে আমাদের করতে হবে স্কিমিং করতে হবে। স্ক্যানিং লাগবে না, জাস্ট স্কিমিং করবেন। রিড ভেরি কুইকলি, তারপরে করবেন নোটিস দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ডসটা খেয়াল করতে হবে, এবং
আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট। এই তিনটা জিনিস করতে হবে। খুবই তাড়াতাড়ি পড়বেন, একবার পড়বেন, কি একবার পড়ার মধ্যে কিওয়ার্ড খেয়াল করবেন, খেয়াল করে আর হবে আপনার আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট, এটা হবে। আচ্ছা, এই যে টেক্সট, এই টেক্সটটা কি পড়া যাচ্ছে সমাজ ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন যে নাম্বার যেটা 0, আমি বলতেছিলাম যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে, প্রত্যেকটা পার্টের মধ্যে আপনাকে একটা ফার্স্ট যেটা থাকবে ওইটা আপনার অ্যান্সার করে দেওয়া হয়। অ্যান্সার করে দিলে এটা বুঝতে পারবেন আসলে আপনি কি করতেছেন। ফর এক্সাম্পল, ঠিক আছে, অ্যাজ অ্যান এক্সাম্পল, এই জিরোটা এক্সাম্পল দিয়ে দিছে, জিরোর জন্য টাইটেল দিছে ওভারঅল এনথুসিয়াজম। এখন এইটা পড়ে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই, বুঝছেন? আপনার যেটা অ্যান্সার দিয়ে দিছে, আপনি যদি এটা পড়েন, এটা পড়তে তো আপনার সময় লাগবে। তো সেই সময় নষ্ট করার আপনার দরকার নেই, কারণ আমাদের সময় লিমিটেড 35 মিনিটস। আপনাদের যে সময় সময় বন্টন সম্পর্কে, টাইম ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনার ধারণা আছে? কোন কোন পার্ট হবে, কোন কোন পার্ট হচ্ছে না? কত সময় লাগতেছে? না ভাই। কোর হবে, কোরের পর হবে রিডিং। কত হইলো? একশো 10 মিনিট। 110 মিনিট। এখন দেখেন এইখানে কত হইলো? 120 মিনিট। কত ঘন্টা এক্সাম হচ্ছে? 2 2 ঘন্টা আওয়ার। ভাইয়া। তাহলে এক্সাম হচ্ছে 2 আওয়ার্স। কোরের মধ্যে পার্ট কয়টা? কোরের মধ্যে পার্ট কয়টা? ভাই, দুইটা নাকি? গ্রামার, ভোকাবুলারি? ইয়েস। রিডিং এ পার্ট কয়টা? 4টা ভাই। 4টা। রাইটিং এ? ব্যাটিং এ 4টা। 4টা। Good. যখন কোরের 25 মিনিট পরীক্ষা দিবেন, 25 মিনিট পরীক্ষা দেওয়ার পরে 5 মিনিট একটা গ্যাপ গ্যাপ পাওয়া যাবে। এরপর রিডিং এরটা শুরু হবে 35 মিনিট, শেষ হবে 5 মিনিট গ্যাপ। তারপর রাইটিং 50 মিনিটস, এরপর হচ্ছে শেষ। এই হচ্ছে টোটাল 2 আওয়ার্স। এটা কাজ করেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। নিছেন? জি। আচ্ছা, এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, যেখানে ছিলাম,
যেটা এক্সাম্পল দেওয়া থাকবে এক্সাম্পলটা দেখে আপনার টাইম নষ্ট করার কোনো দরকার নাই। আপনি যেখান থেকে আমাদের শুরু করতে হবে সেখান থেকে শুরু করবেন। কামরাজ ভাই এটা পড়েন, এই প্যারাগ্রাফটা পড়েন, 1 নম্বরটা। ভাইয়া আমার ঠান্ডা লাগছে তো কাশি আসছে আমি। সমস্যা নেই, আস্তে আস্তে পড়েন, টাইম পড়েন। আচ্ছা। The inaugural competition was held in Uruguay in 1930. However, it was far smaller than present day. Firstly, only 13 teams participated, with the majority of those being from South America. Moreover, all matches were held in the capital, Montevideo. Across the city, 3 stadiums, while 2 of these existed prior to the event. They could only accommodate 10,000 to 20,000 people. Due to this, a third Stadio Centenario was built for an audience of 4.5 times the capacity of its predecessors. Predecessors. The tournament culminated in a heated final between the host country and Argentina in front of 68,000 live supporters on home soil. Uruguay became the first World Cup champion. আচ্ছা, এটার মধ্যে বলা হয়েছে যে 1930 সালে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল তখন ছিল এটা অনেক ছোট আকার, ছোট পরিসরে। তখন এটা সাউথ আমেরিকার কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। মোরেভার, তো এটা আয়োজক ছিল, প্রথমবারের আয়োজক ছিল উরুগুয়ে। উরুগুয়ের ক্যাপিটাল মন্টেভিডিওতে এটা আয়োজন করা হয়েছিল, সেখানে 3টে স্টেডিয়াম ছিল। তো আপনি দেখেন এইটা যে কথা বলা হইতেছে, এই কথাটায় প্রথম দিকের কথা বলা হইতেছে, যখন ফিফা শুরু হয়েছে এরকম একটা টাইমের কথা। অন হোম সয়েল উরুগুয়ে বিকাম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তাহলে একদম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপের কথা বলা হইতেছে এখানে। আপনারা যখন এটা পড়লেন তাহলে এটার মধ্যে উরুগুয়ে বিকাম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, একদম লাস্টের লাইনে এটার মধ্যে বলা হয়েছে। তাহলে এটা কি একদম শুরুর দিকের কথা বলা হইতেছে, যেখানে 1930 সালে আর্জেন্টিনা আর উরুগুয়ের মধ্যে খেলা হয়েছিল ফাইনালে উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ পাইছে। তাহলে এটার দেখেন কি হয় টাইটেলটা, দেখেন এখানে ইনক্লুসিভিটি অফ নেশনস, controversial issues, the tournament in modern day, record holders, economic strain, an uncertain situation, the future of the World Cup, humble beginnings. ভাই একেবারে শেষটা হয় নাকি হাম্বেল বিগিনিংস? হ্যাঁ, হাম্বেল বিগিনিংস হয়, কারণ এখানে আমাদের ওয়ার্ল্ড কাপের শুরুর কথা বলেছে যে আমরা জানি বিগিন করা হচ্ছে শুরু হওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাম্বেল বিগিনিংস। দুই নম্বরে দেখি যে the World Cup looks quite different today. Most remarkably, it has expanded to include a 32-team roster representing all continents. Given these vast increases in participants, it is unrealistic for all matches to be held in a singular city. The past 2 tournaments in Brazil and Russia respectively saw
the inclusion of 12 different stadiums, often thousands of miles apart from one another. What's more is the size of these venues. Official regulations do not permit the grounds to hold less than 45,000 fans. Unlike its modest origin, the event is widely watched and looked forward to by billions of people worldwide. During the most recent game in Russia, 2018, it is estimated that the final match between France and Croatia drew in over a billion viewers. দেখেন এই যে দুই নাম্বারটার মধ্যে কথা বলা হচ্ছে যে প্রথমে বলছি এখানে একটা কিওয়ার্ড দ্য ওয়ার্ল্ড কাপ লুকস কোয়াইট ডিফারেন্ট টুডে টুডে মানে কি এখানে এখনকার কথা বুঝাইছে, বর্তমান সময়ে। বর্তমান সময় ইয়েস কারেক্ট এটা বর্তমান সময় মডার্ন কথা মডার্ন ফুটবল ক্যাটাগরি, এটা এই টাইপের কিছু হবে। দেখি কোনটা হয় এখান থেকে দ্য টুর্নামেন্ট ইন মডার্ন ডে। ইয়েস কারেক্ট দ্য টুর্নামেন্ট ইন মডার্ন ডে বলতে আমরা বুঝি বর্তমান যে সময় নাওডেজ এই টাইপের ব্যাপারটা ঠিক আছে তো ডিফারেন্ট টুডের কথা বলা হয়েছে তো আমরা কিন্তু দেখেন আমরা প্রথম দুইটা চুজ করছি কিন্তু একটা লাস্ট সেন্টেন্স থেকে একটা ফার্স্ট সেন্টেন্স থেকে ঠিক আছে আমাদের কিওয়ার্ড গুলো খুঁজতে হবে কিওয়ার্ড গুলা কি আমার খেয়াল আছে যেটা হচ্ছে মোস্ট রিপিটেড ওয়ার্ড এবং এমফাসাইজড ওয়ার্ড ঠিক আছে এমফাসাইজড ওয়ার্ড এই দুইটা ওয়ার্ড কিন্তু এমফাসাইজড ওয়ার্ড ছিল এখন 3 নাম্বারটা হাসান 3 নাম্বারটা পড়েন জি। The tourney has seen participants for every corner of the globe. It has been hosted in 17 different countries on 4 different continents. The organization embraced its first appearance in Africa, in South Africa in 2010, while Qatar is said to become the first Middle Eastern country to host the tournament in 2022. Under some circumstances, joint countries may co-host as Japan and South Korea did in 2002, and United States, Canada and Mexico will in 2026. There have also been some notable guests along the way. For instance, the world's smallest nation to join in on the fun was Iceland, a nation with only এটা হচ্ছে 3 লাখ 3 লাখ হয়তোবা 3 নাকি লাখ 3 lakhs ইয়েস inhabitants. জি। তো দেখেন এইখানে বলা হচ্ছে যে সেকেন্ড লাইন খেয়াল করে দেখতে পাচ্ছি যে ফার্স্ট লাইনে একটা কথা আছে যে এভরি কর্নার অফ দ্য গ্লোব তাহলে আমাদের গ্লোব বলতে পৃথিবী বুঝছে তাই না আমাদের পৃথিবীর সমস্ত যে আনাচে কানাচ থেকে আমাদের এখানে পার্টিসিপেট করতেছে তাই সমস্ত সবগুলো ন্যাশনের কথা বলা হইতেছে তারপরে কি বলা হয়েছে ইট হ্যাজ বিন হোস্টেড ইন 17 ডিফারেন্ট কান্ট্রিজ 17টা ডিফারেন্ট কান্ট্রিতে অলরেডি আমাদের হোস্ট করছে হোস্ট করা মানে কি তাদের ভেন্যুতে খেলা হয়েছে তারা একটা আয়োজক ছিল এরপরে কথা বলতেছে যে আফ্রিকা কন্টিনেন্টে সাউথ আফ্রিকায় সর্বপ্রথম 2010-এ তারপরে কাতার মিডল ইস্টার্ন কান্ট্রি হিসেবে সর্বপ্রথম 2022-এ আর এদিকে যারা জয়েন্ট কান্ট্রি হিসেবে জাপান সাউথ কোরিয়া তারা 2002-তে করছে এবং ইউনাইটেড স্টেটস কানাডা মেক্সিকো এটা করবে 2026-এ আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সব থেকে ছোট দেশ বলতে আয়তনে ছোট না এটা হচ্ছে জনগণের ছোট যাদের ইনহ্যাবিটেন্টস অনলি 3 lakhs তারাও জয়েন স্মলেস্ট ন্যাশন হিসেবে তারাও জয়েন করবে এখন এখানে ন্যাশন কথাটা ন্যাশন কান্ট্রিজ কন্টিনেন্টস এই কথাগুলো বারবার আসছে না
হ্যাঁ ভাইয়া। এবং কিন্তু সব নেশনস গুলোর কথাই বলা হয়েছে, যে 17টা কান্ট্রির কথা বলছে, অনেকগুলো যে কান্ট্রি গুলো আসছে সেই কান্ট্রি গুলোর কথা বলা হয়েছে। কোনটা আসে? ভাই নাম্বার 4। 4 নাম্বারটা আসবে ভাইয়া। ইনক্লুসিভিটি অফ নেশন, সব ন্যাশন। নেশনের যে পার্টিসিপেশন, এটা আসতেছে এখানে। তানভীর 4 নাম্বার পড়ো। তানভীর আছে? তানভীর নাকি চলে গেছে? আচ্ছা, রাহুল, রাহুল পড়ো পেজটা 4 নাম্বারটা। What would sports be without superlatives? Brazil is the ভাই আমার কি সাউন্ড শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। Brazil is the current title holder for most World Cups with a grand total of 5 points. This South American nation is also the only country to have participated in every single tournament since its inception. If coming in second place had an awards category, Germany would take the lead with 8 appearances in the finals, only having won 50% of those matches. Some other important achievements include performance by great athletes, including Brazil Pele, who won the most World Cup trophies by a single player, and Argentina's Maradona, who had the most appearance as a captain. হ্যাঁ, এখানে বলা হইতেছে কি, টাইটেল হোল্ডার, এই একটা কথা বলা হয়েছে। এখানে মানে যারা ওয়ার্ল্ড কাপ গুলো নিয়েছে তাদের ওই মানে ক্যাপ্টেন ছিল বা যারা আইকন প্লেয়ার ছিল তাদের নামগুলো উল্লেখ করা হয়েছে এবং দেশটার নামগুলো উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এবং যারা ভালো করছে, যারা হ্যাঁ হ্যাঁ ফিফাতে ভালো করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সুপারলেটিভের কথা বলা হয়েছে, হুম ঠিক আছে? সুপারলেটিভ জিনিসটা হচ্ছে, আমরা আমরা জানি ডিগ্রির মধ্যে এটা হাইয়েস্ট, এর হুম থেকে বেশি হয় না। তো ব্রাজিলের কথা বলা হয়েছে, ব্রাজিল সব থেকে বেশিবার কাপ পাইছে 5 বার, একটা সাউথ আমেরিকান কান্ট্রি হিসেবে। আহ, এরপরে হচ্ছে, যদি পার্টিসিপেশনের দিক থেকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া যেত, সেটা ব্রাজিল, সরি, জার্মানি পাইতো। জার্মানি 8 বার অংশগ্রহণ করছে এবং অর্ধেকবার 4 বার কাপ নিছে। এরপরে ব্রাজিলের প্লেয়ার কথা বলা হয়েছে, সে সব থেকে বেশিবার উইনিং ম্যাচে খেলছে। এবং আমাদের আর্জেন্টিনার মারাদোনা, উনি ক্যাপ্টেন হিসেবে বেশিবার ছিল। হুম এখন এই ব্যাপারগুলো কি কি হয় এখানে, কোনটা হয় এটার মধ্যে? রেকর্ড হোল্ডার হইতে পারে ভাইয়া। ইয়েস, রেকর্ড হোল্ডার। এইটা একটা কান্ট্রির রেকর্ডের কথা বলা হচ্ছে, একজন প্লেয়ারের রেকর্ডের কথা বলা হচ্ছে, যে রেকর্ডস গুলা তারা করছে। জি নাজমুল, তানভীর, তানভীর নাই? ভাইয়া আসছিলাম তো। তুমি কথা বলো না কেন ভাই? খাইতেছিলাম ভাই। আচ্ছা, 5 নম্বর পড়ো। খাওয়া শেষ হয়েছে তোমার? হ্যাঁ ভাইয়া। খাওয়া শেষ হলে 5 নম্বরটা পড়ো। Hosting the event in meant to have several financial benefits, include a boost of tourism.
tourism, and the creation of jobs and the industrial and service sectors. However, economic waste can follow soon after. Let's consider the 20 sorry 2014 20 সবাই একটু বলেন 2014 বা 2014 games and 2014 2014 games and example where Brazil spent nearly 15 billion on developing infrastructure. infrastructure shortly after the event. It was reported the several of the multi-million dollar stadiums were shut down due to poor uh, Construction. construction or have been Repurposed. repurposed as a parking lots of unsuccessful partly location likewise poor planning of stadium placement has also uh, caused Caused. venues in the Amazon region to sit Vacant. vacant with the Without. possibility of locate teams or museum artists to use them. Local teams or music artists to use them. আচ্ছা ভাই এটা ইকোনমিক্যাল ফান্ড মনে হয় অ্যান্সার ওই টাইপের হবে। হ্যাঁ হইতে পারে। তানভীর উচ্চারণ করতো এটা বুঝলাম না ভাইয়া। এই যে যে এটা মার্কুস এটা আচ্ছা হ্যাঁ এটা উচ্চারণ করো স্টেডিয়াম 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 ডিয়াম স্টেডিয়াম ওকে আর আরেকটা বলছো লাইক কই গেল এটা কি হবে শাটডাউন শাটডাউন শুটডাউন বলছিল এভাবে যদি পড়ো আমি ঠিক করে দিব দেন এটা ঠিক করে পড়বা হয়ে যাবে যে প্রবলেমগুলো থাকবে প্রবলেমগুলো আর থাকবে না তাহলে তুমি একটু স্লো করবা বুঝছো টাইম নিয়ে পড়বো ওই যে আমাদের যোগাযোগ মন্ত্রী স্টাইলে পড়বা আচ্ছা ভাই আচ্ছা 5 নম্বরে কি হয় ইকোনমিক স্ট্রেইন ইকোনমিক স্ট্রেন অর্থনৈতিক ধাক্কা বা কলঙ্ক এখানে তো মন্দাও তো আসে হ্যাঁ আসে মন্দ আসে একটা ওয়ার্ড অনেকগুলো অর্থ ইয়া করে প্রোভাইড করে আচ্ছা নাজমুল আসছে না মাত্র ভাই অবস্থা কেমন আছেন? ভালো আছি কি খবর এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা তাহলে অনেক ভালো ওকে নাজমুল শুরু করো ভাই এটা 6 নাম্বার আচ্ছা 6 নাম্বার না? হ্যাঁ Although Qatar has learned from Brazil's infrastructure problem and ইনফ্রাস্ট্রাকচার vows to donate part infrastructure problem and vows to donate part ভাউস of their unused ভাও এটা উচ্চারণ ভাও হয় বুঝলাম না ভাও vow না and vow vow. to donate parts of their unused stadiums to developing countries after the events. The Middle Eastern nation has experienced its own share of criticism, boiling temperatures reaching 45 degrees spelling is Celsius have been the degrees Celsius have been the reason for the shift of the traditionally summer-based
tournament to a winter one for the first time in history. Mhm. From a tourism পার্সপেক্টিভ এটা স্পেলিংটা কি ভাইয়া? পার্সপেক্টিভ Perspective. Guests will have to get used perspective. Guests will have to get used to the absence of readily available alcoholic beverages and fewer attractions than in previous host nations. তারপরে furthermore, several human rights complaints such as the treatment of migrant workers, the illegal status of homosexuality and its politician disconnection to other Middle Eastern nations are also is of corner. এরিয়া অফ কনসার্ন Oh, এইটা concern, হচ্ছে concern. হ্যাঁ কনসার্ন এটা কাতারে যখন আয়োজন করা হয়েছিল কাতারের আগে আয়োজন করা হয়েছিল ব্রাজিলে। তো কাতার ব্রাজিল থেকে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম যেটা হয়ে থাকে সেটা সম্পর্কে ধারণা নিছে। কিন্তু কাতারের তার নিজস্ব আরো কিছু সমস্যা ছিল। সেটা হচ্ছে কাতারের তাপমাত্রা অনেক বেশি 45 ডিগ্রি সেলসিয়াস। প্রিভিয়াসলি যতগুলা ম্যাচ হয়েছিল ওইগুলো ছিল উইন্টার কান্ট্রিতে। এখন এটা সামার বেসড কান্ট্রিতে চলে আসছে। তাতে যে সমস্যাটা হয়েছে এটা ট্যুরিজম পার্সপেক্টিভে টুরিস্টের দিক থেকে দেখলে পরে এটা কিছু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে আহ কাতার হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি। তো ইসলামিক কান্ট্রিতে আমরা জানি যে অ্যালকোহলিক বেভারেজ অ্যালকোহলটা পাওয়া যায় না, এটা ইলিগাল। অ্যালকোহলিক বেভারেজটা ইলিগাল। এবং কাতারের যে অ্যাট্রাকশন যে আমাদের থাকে লাইক যে কি বলবো পর্যটন এরিয়া, ঠিক আছে, ভিজিটিং এরিয়া, টুরিস্ট জোন বলে, এই টুরিস্ট জোন গুলা কাতারে কম ছিল, ঠিক আছে, প্রিভিয়াস ন্যাশনদের তুলনায়। আগে যে দেশের খেলাগুলো হয়েছিল সেখানে টুরিস্ট প্লেস বেশি ছিল, এখানে টুরিস্ট প্লেস কম। ফার্দার মোর সেভারাল হিউম্যান রাইটস কমপ্লেন্ট সাচ অ্যাজ ট্রিটমেন্ট অফ মাইগ্রেন্টস ওয়ার্কার। মাইগ্রেন্ট ওয়ার্কার হচ্ছে কাতারে তাদের দেশের তুলনায় বিদেশ থেকে অন্য দেশ থেকে লাইক আমাদের মতো একটু অর্থনীতি যেতে খারাপ সেসব দেশ থেকে অনেক বেশি ওয়ার্কার যেত। তো তাদের এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার, এই ওয়ার্কারদের ট্রিটমেন্ট ভালো ছিল না তাদের প্রতি। এরপরে আছে ইলিগাল স্ট্যাটাস অফ হোমোসেক্সুয়ালিটি। ইসলামিক কান্ট্রি হিসেবে হোমোসেক্সুয়ালিটি তারা পারমিট করে না, কিন্তু ভাইয়া অনেক দেশ এটা পারমিট করে। হ্যাঁ ভাইয়া ওই যে ট্রিটমেন্টের কি কোনো সিনোনিম বলতে ব্যবহার কি বোঝায় ট্রিটমেন্টের সিনোনিম হিসেবে কখনো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, ট্রিটমেন্ট আমি যদি তোমার ট্রিট করা হয়, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার ব্যবহার, ঠিক আছে। আচ্ছা ভাই। তারপরে যেটা হোমোসেক্সুয়ালিটির ইলিগালিটি, এটা ছিল। আর পলিটিক্যাল ডিসকানেকশন কাতারের সাথে মোটামুটি ওই যে মিডল ইস্টের অন্য কান্ট্রি গুলার যে পলিটিক্যাল কানেকশন এটা তেমন একটা ভালো ছিল না। তো এইসব কারণে কাতার একটা সমস্যা ছিল। যে সমস্যাগুলো দেখেন, এই সমস্যাগুলোর মধ্যে কি হয়, এই সমস্যাগুলা তাদের দেশ পারমিট করে না, কাতার পারমিট করে না, কিন্তু অন্যান্য দেশ পারমিট করে। লাইক আমাদের বাংলাদেশে অ্যালকোহলিক বেভারেজেস এটা ইলিগাল, হোমোসেক্সুয়ালিটি ইলিগাল, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে অ্যালকোহলিক বেভারেজেস লিগাল এবং হোমোসেক্সুয়ালিটিও লিগাল। তো এই দুটো যে কনফ্লিক্ট করে, তাই না? ওই দেশের জন্য যদি কোনো লোক আমাদের দেশে আসে তাহলে তার এই আমাদের যে সে যদি ওই দুইটাতে অভ্যস্ত হয়ে থাকে, সে আমাদের দেশে আইসা তার ভালো লাগবে না।
সে খুঁজবে কোথায় অ্যালকোহলিক বিভারেজেস আছে। তাহলে এই যে কনফ্লিক্ট করাটা দ্বারা কি বোঝায়, তাহলে এখানে এটা টাইটেলে কি আসতে পারে? Controversial issues. Yes, controversial issues. মিলন, 7 নম্বরটা পড়ো। জি ভাইয়া, 7 নম্বরটা পড়ো। 7 নম্বরটা। হ্যাঁ, The issue is Qatar only স্ক্র্যাচ scarce পড়ে না, আমাদের দাগ পড়ে না মোবাইলে স্ক্র্যাচ করে। স্ক্র্যাচ surface of what is to come. In 26, the tournament format will 2020 uh, tournament format will ইনক্রিজ increase from 32 to 48 teams. This modification will help to ডাইভার্সিফাই diversify the event, গ্রান্টিং granting countries who may not have otherwise qualified the chance to participate. Additionally, as the world continues to grow and change, FIFA should continue to focus more efforts to make the game more সাস্টেইনেবল sustainable and এথিক্যাল। ethical. হ্যাঁ, সাস্টেইনেবল কথার অর্থ হচ্ছে বেশি দিন লং লাস্টিং করা, আর এথিক্যাল হচ্ছে যে নিয়মতান্ত্রিক ভাবে। আমাদের 7 নম্বরটা চুজ করতে অনেক বেশি সহজ হবে, কারণ আমাদের 8টা যে ছয়টা অপশন শেষ থাকে, হয়ে 8টা গেছে। অপশনের মধ্যে 6টা শেষ হয়ে গেছে। থাকে 2টা থাকে, একটা হচ্ছে আনসার্টেন সিচুয়েশন আর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। এখন এখানে দেখা যায় this issue in Qatar only scratch the surface of the what is to come. In 2026, the tournament format will increase from 32 to 48 teams. This modification will help to diversify the event. দেখেন, will দুই আসে না, দুটো ফিউচার টেন্সের লাইন। এটা একটা ফিউচার টেন্সের কথা বলা হয়েছে। সাত নম্বর কি আসে? Future. দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। কারণ ভবিষ্যতে কি হবে সেই কথাগুলো বলা হইতেছে। এটা কি সহজ লাগছে না কঠিন লাগছে? কিছু কিছু আছে ওই ওয়ার্ড গুলো কঠিন, এই ওয়ার্ড গুলোর মিনিং না জানার কারণে কঠিন হয়ে যায়। আমাদের মিনিং, যে কিছু ওয়ার্ডের মিনিং, এটা আমরা বলছিলাম যে আসলে যদি মনে করেন কোনো ওয়ার্ডের মিনিং না বুঝেন ইন দ্য ফাইনাল এক্সাম, তাহলে করবেন কি, একটা এজাম্পশন করবেন, ধারণা করে নেবেন, আগের লাইন এবং পরের লাইন পড়া একটা ধারণা করবেন যে ওখানে ওই ওয়ার্ডটার অর্থ কি হতে পারে। যদি আপনারা এখন প্রিপারেশন নেবেন, এটা এখনো সময় না, আমি ফাইনাল এক্সাম কথা বলতেছি। এক্সাম হলের মধ্যে বসে যদি মনে করেন যে না, এই ওয়ার্ডটার মানে আমি জানি না, বুঝছেন? ভাই এখানে আপনি ছিলেন তো মোটামুটি সহজই লাগছে, না থাকলে কি হবে সেটা তো বুঝতেছি না।
আচ্ছা, ঠিক আছে, আমি থাকার চেষ্টা করবো, দেখি কি হয়। থাকতে পারি কি পারি না, বলা যায় না তো। না থাকার চান্সেস বেশি, আবার থাকতেও পারি হয়তো 1-2% চান্স আছে থাকার। আপনাদের সবাই কি অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন? দেন নেই আপনাদের তো, রেজিস্ট্রেশন করছেন সবাই? জি ভাই, আমি করছি। জি ভাই করছি। আচ্ছা, করছেন, ভালো করছেন, কাজগুলা একটু করে দিয়েন বুঝছেন। এই প্যারামিটারটা আপনার ঢাকা থেকে দেখবি বুঝছেন। আমার হাতে থাকলে আমি বলতাম না যে ভাই আপনার অ্যাসাইনমেন্ট করা দরকার। আপনার আমার হাতে কিছু থাকলে আমি বলতাম যে আসেন, সমস্যা নাই, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি একবারে। অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েন। ভাই নিউ অ্যাসাইনমেন্ট ছিল কোনো না আগের গুলোর কথা বলতেছেন? আগের গুলো কথা বলতেছি, আগের গুলো জমা দেয় না সব। দেখেন এই যে 15 জন আর 4 জন, 19 জন, 19 জনের মধ্যে 4 জন জমা দিয়েছে, 15 জন বাকি। এটার মধ্যে ঠিক সেম, 4 জন জমা দিয়েছে পার্ট 4-এ। এটার মধ্যেও 4 জন। বাহ, এখানেও 4 জন। অস্তিত্ব, এইখানে জমা দিছে টোটাল 8 জন পার্ট 2। বুঝছেন? আপনারা প্রত্যেকদিন ক্লাস করেন প্রায় 8 থেকে 10 জন, আজকে 10 জন আছেন ক্লাসে। তো 10 জনের মধ্যে যদি 4 জন জমা দেন, 6 জন কি করেন? কিছু বুঝতেছেন না এরকম? কি যে বুঝি না সেটাই বুঝি না, কি যে করাচ্ছে কিছুই বুঝি না। আর যদি না বুঝেন তাও তো বলতেছেন না। ভাইয়া আমাদের এক্সাম চলতেছে আর কি। আচ্ছা, কোনো এক্সাম চললে পরে টুকটাক যে শর্ট শর্ট অ্যাসাইনমেন্ট গুলো আছে ওইগুলো করে দিও, কারণ পার্টিসিপেশন তো করতে হবে। দেন আমি ওখানে ইয়া করতে পারি, যে কনসিডার করতে পারি যে না হ্যাঁ কিছু দিচ্ছে আর এক্সামের জন্য কিছু বাদ গেছে। বাট একদম যদি পার্টিসিপেশন না থাকে তাহলে ওইটা বাজে লাগে আর কি করতে হয়। এখান থেকে আমি যদি একটা স্টুডেন্টের প্রোফাইল দেখি, লাইক তানভীর প্রোফাইল দেখলাম, তানভীর প্রোফাইলের মধ্যে কি আছে? জি ভাই। একটা, দুইটা টার্নিং করছে। ভাই আরগুলো এক বলে করে দিব না, ওইটা করতেছি করতেছি আর 3টা কি। আর 3-4 আজকের মধ্যে জমা দিয়ে দেবো, 3-4। তারপর ভোকাবুলারিটা থাকবে, ওটা করে দেবো। হ্যাঁ সেটাই বলতেছি এখন আমাদের। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঢাকা থেকে যদি এরকম প্রোফাইল চেক করে র্যান্ডমলি, ঠিক আছে, র্যান্ডম প্রোফাইল চেক করতেই পারে। প্রোফাইল চেক করলে পরে কি হবে? এই যে হাসানের প্রোফাইলে থার্ড, তার প্রত্যেকটা সে পার্টিসিপেশন আছে এবং সে ভালো একটা পার্সেন্টেজ ক্যারি করছে। আমাদের চাওয়া হচ্ছে এটা যে যদি আমাদের প্রোফাইল চেক করে তাহলে মোটামুটি যেন একটা ভালো প্রোফাইল হাতে পড়ে। এই যে মিনহাজুল, এই যে লোকটা, এই লোকটা ক্লাসই করলো না, একটা অ্যাসাইনমেন্ট শুধু জমা দিছে। আসে মিনহাজুল ক্লাসে?
লিমন এত পরে কেন? ভাইয়া এক্সাম ছিল কলেজে, কলেজ থেকে এসে এইমাত্র ঢুকলাম। ও আচ্ছা, কি এক্সাম চলতেছে? তো মিড টার্ম আর কি। Midterm। পাঁচটা অ্যাসাইনমেন্ট, রাইটিং এর চারটা, ভোকাবুলারি একটা। নাহিদের এই যে পার্ট টু নাই নাহিদের। নাহিদ পার্ট 2 করে দিও। ঠিক আছে ভাই, এটা কবে দিছিলেন? পার্ট 2 তো অনেক আগের। ও এটা দেওয়া হয় না, হ্যাঁ। অনেক আগে। তুমি তোমার এক্সাম শেষ হয়েছে নাকি আরো আছে সামনে? সামনে আরো 3টা আছে। 3টা কবে কবে? টাইম আছে নাকি টাইম নেই? শনিবার একটা আছে, তারপরে মাঝখানে আরেকদিন বন্ধ, তারপর সোম আর মঙ্গল খুব সম্ভবত আর কি, মঙ্গলবারের ভিতরে শেষ। আচ্ছা, তুমি যদি মনে করো তোমার লেখাপড়ার সমস্যা হচ্ছে তাহলে অল্প কিছু অ্যান্সার করে দিও, অ্যান্সার করে দিয়ে টার্ন ইন করে দিও। না ভাই প্রবলেম নাই, আমি এমনিতে বেশি একটা পড়ি না ভাই, আর কি সিলেবাসও কম মিড টার্মে, এই কারণে অ্যাসাইনমেন্ট করতে পারবো ফুল, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কোনটা কোনটা দেওয়া নাই করে দিও। শুধুমাত্র আচ্ছা তুমি পার্ট 2ই দাও না আমার, আমি যে দেখলাম, তাহলে তোমার আবার দেখতেছি প্রোফাইল চেক করতে। তোমার 2টা আইডি? জি ভাই, ওই অন্য একটা দিয়ে লগ ইন করেছিল, মানে অন্য একটা দিয়ে ঢুকছিলাম। না আচ্ছা আমার ঠিক আছে, করা আছে। আমার ব্যাপারে সবগুলো দিছি এটা আর কি ভাত। করা আছে সমস্যা নেই, এটা দিয়ে করা আছে। ওইটার মধ্যে করা আচ্ছা, নেই, আমি ওইটা চেক করছিলাম। ও যাক। এটার মধ্যে তাহলে এই আইডি রিমুভ করে দিই নাকি? জি ভাইয়া দেন। আচ্ছা, সুব্রত পালিত, এই ছেলেটা একদম দেখলাম না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করবেন? নাহিদ, ক্লাসের রেকর্ডিং দেখে নিও, আমাদের ক্লাসের আপলোড চলতেছে, ব্যাচ অনুযায়ী ভাগ করা আছে। এটা লিঙ্কটা দিয়ে দেন এই গ্রুপে। হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। সব আর একটু বাকি আছে, কিছু কাজ বাকি আছে, কিছু বাকি, ওইটা সম্পূর্ণ হয়ে গেলে পরে। নওশাদ ভাইয়া, নওশাদ কই আজকে আসে না ও? নওশাদ আসে না, আসি এখন আসি পর্যন্ত আসেনি। ও আসো। ও, তো নওশাদ জয়েন করছে, খেয়াল করি নেই। নওশাদ সব কন্টিনিউ আপলোড করেন, করছি, আমি দেখছো? একটু পরে জয়েন করে আসতেছি ভাই, একটু ফ্রেশ হয়ে আচ্ছা, আসি। নাস্তা করতে আছে। জানতো দা, হ্যাঁ কন্টিনিউ করেন, আমি হচ্ছে 5-10 মিনিট পরে আসতেছি, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।